পৃথিবীতে মানুষ মানুষকে বিভিন্নভাবে ভাগ করে। কেউ বা দেশ হিসেবে ভাগ করে, এটা বাংলাদেশ, এটা পাকিস্তান, এটা ভারত, এটা আফগানিস্তান, এটা সৌদি আরব। অথচ আল্লাহ পাকের হিসাবে কোনো বর্ডার পৃথিবীতে নাই। এটা মানুষে বানিয়েছে। এই বর্ডার কে দিয়েছে ভাই? মানুষ দিয়েছে। সারা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ পাকের বান্দা। চাই বাংলাদেশি হোক, চাই ইন্ডিয়ান হোক, চাই আফগানি হোক, চাই সৌদি আরবের হোক, যে কোনো দেশের মানুষ হোক না কেন, সকলেই আদম সন্তান। সকলেই আমরা কি? আদম সন্তান। এখন বাংলাদেশি বলে আমি আলাদা একটা ক্রেডিট নেব, ইন্ডিয়ান বলে সে আলাদা একটা ভাব দেখাবে, এই ইসলাম এটাকে বলেনি। মানুষকে আমরা বংশীয় ভাবে ভাগ করে ফেলেছি। অমুক মন্ডল বংশ, অমুক শেখ বংশ, অমুক এরকম ভাবে অমুক বংশ তমুক বংশ। কেউ বা ভাষার দিক থেকে ভাগ করছি, উনি আরবি ভাষা, আমি বাংলা ভাষাভাষী, ওইদিকে উর্দু ভাষা, ওইদিকে ফার্সি ভাষা, ওইদিকে ইংলিশ ভাষা। এই জন্য আমরা জাতিকে ভাগ করে ফেলছি। আল্লাহ বলেন যে না, তোমাদের এই ভাগ বন্টন এটা আসল ভাগ বন্টন নয়। আসল ভাগ বন্টন আমি করেছি। মানুষ, সারা দুনিয়ার মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। ইমানদার না হয় বেঈমান। ইমানদার যেখানেই থাক না কেন, যদি আমি বাংলাদেশে ইমানদার থাকি, আফগানিস্তানে যে ইমানদার তার সাথে আমার একই আচরণ হবে, ইন্ডিয়ার যে ইমানদার তার সাথে আমার একই আচরণ হবে, পাকিস্তানে যে ইমানদার তার সাথে আমার একই আচরণ হবে। এবং আচরণটা কেমন হবে? এবার হাদিস শোনেন। হাদিসটি বুখারী শরীফে আছে এবং মুসলিম শরীফে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। এক মুসলমান আরেক মুসলমানের উদাহরণটা কেমন? যেমন একটা প্রাচীরের মতো। কিসের মতো? প্রাচীরের মতো। ইয়াশুদ্দু বাযুহু বাযান। প্রাচীরের ভিতরে সিমেন্ট থাকে, বালি থাকে, এরকম ভাবে সুরকি থাকে, একে অপরের সাথে সুন্দরভাবে সংযুক্ত হয়ে থাকে, সবাই মিলে একটা প্রাচীর হয়ে যায়। কেমন শক্ত প্রাচীর? ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি। হাদিসের বর্ণনাকারী বলেন, রাসূল এবার নিজের হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিয়েছেন, এই যে এইভাবে শক্ত হয়। এক মুসলমান আরেক মুসলমানের সাথে এমন আচরণ, এমন তাদের সম্পর্ক যে কারোর সাথে কোনো শত্রুতা নাই, সবাই আমরা মিলে জুলে ভাই ভাই। এই হাদিসের ব্যাখ্যা আর একটা হাদিস খেয়াল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো পরিষ্কার করেছেন, মাসালুল মুসলিমিনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান দুনিয়াতে যত আছে সবাই এক ব্যক্তির মতো। সুবহানাল্লাহ, সবাই এক ব্যক্তির মতো। রাসূল বলেন, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। যদি কোনো ব্যক্তি চোখে ব্যথা পায়, পুরা দেহ ব্যথাটাকে ভাগ করে নেয়। কথা বলেন ঠিক কি না? ব্যথাটাকে ভাগ করে নেয়। ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। যদি মাথা ব্যথা শুরু হয়ে যায়, পুরা দেহ অস্থির হয়ে যায়, পুরা দেহ অস্থিরতা অনুভব করে। কি বোঝা গেল? সারা দুনিয়ার সমস্ত মুসলমান একটা দেহের মতো। সারা দুনিয়ার সমস্ত মুসলমান একটা দেহের মতো। পৃথিবীতে মানুষ মানুষকে বিভিন্নভাবে ভাগ করে। কেউ বা দেশ হিসেবে ভাগ করে, এটা বাংলাদেশ, এটা পাকিস্তান, এটা ভারত, এটা আফগানিস্তান, এটা সৌদি আরব। অথচ আল্লাহ পাকের হিসাবে কোনো বর্ডার পৃথিবীতে নাই। এটা মানুষে বানিয়েছে। এই বর্ডার কে দিয়েছে ভাই? মানুষ দিয়েছে। সারা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ পাকের বান্দা। চাই বাংলাদেশি হোক, চাই ইন্ডিয়ান হোক, চাই আফগানি হোক, চাই সৌদি আরবের হোক, যে কোনো দেশের মানুষ হোক না কেন, সকলেই আদম সন্তান। সকলেই আমরা কি? আদম সন্তান। এখন বাংলাদেশি বলে আমি আলাদা একটা ক্রেডিট নেব, ইন্ডিয়ান বলে সে আলাদা একটা ভাব দেখাবে, এই ইসলাম এটাকে বলেনি। মানুষকে আমরা বংশীয় ভাবে ভাগ করে ফেলেছি। অমুক মন্ডল বংশ, অমুক শেখ বংশ, অমুক এরকম ভাবে অমুক বংশ তমুক বংশ। কেউ বা ভাষার দিক থেকে ভাগ করছি, উনি আরবি ভাষা, আমি বাংলা ভাষাভাষী, ওইদিকে উর্দু ভাষা, ওইদিকে ফার্সি ভাষা, ওইদিকে ইংলিশ ভাষা। এই জন্য আমরা জাতিকে ভাগ করে ফেলছি। আল্লাহ বলেন যে না, তোমাদের এই ভাগ বন্টন এটা আসল ভাগ বন্টন নয়। আসল ভাগ বন্টন আমি করেছি। মানুষ, সারা দুনিয়ার মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। ইমানদার না হয় বেঈমান। ইমানদার যেখানেই থাক না কেন, যদি আমি বাংলাদেশে ইমানদার থাকি, আফগানিস্তানে যে ইমানদার তার সাথে আমার একই আচরণ হবে, ইন্ডিয়ার যে ইমানদার তার সাথে আমার একই আচরণ হবে, পাকিস্তানে যে ইমানদার তার সাথে আমার একই আচরণ হবে। তাম পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো। আমরা বর্ডার ভাগ করেছি। এই বর্ডার ভাগ করার দ্বারা আফগানিস্তানের মুসলমান আলাদা হয়ে যায়নি, পাকিস্তানের মুসলমান আলাদা হয়ে যায়নি, ইন্ডিয়ার মুসলমান আলাদা হয়ে যায়নি। আমরা সকলেই এক আছি। বর্ডার খুলে দিলে সমস্ত মুসলমান আবার কি হয়ে যাব? এক হয়ে যাব। বর্ডার না খুললেও আমরা এক আছি। এটাই হলো আমার আপনার ঈমান। অতএব বর্ডার দিয়ে মানুষকে ভাগ করা,
বংশ দিয়ে মানুষকে ভাগ করা, ভাষা দিয়ে মানুষকে ভাগ করা, এটা অযৌক্তিক। আল্লাহ যেই ভাগ করেছেন এটাই হলো সঠিক ভাগ। কিয়ামতের দিনে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ এক জায়গায় হবে। ওখানে এমন প্রশ্ন করা হবে না বাংলাদেশিরা কারা আছে দাঁড়াও, এরকম প্রশ্ন হবে কিয়ামতের দিন না, সবাই এক জায়গায় জমা হবে। বাকি ভাগটা কোথায়? ভাগ হচ্ছে ইমানদার আর বেঈমানের মাঝখানে ভাগ। কিন্তু আমরা যে বংশমর্যাদার কারণে ভাগ করছি, দেশের কারণে ভাগ করছি, কেউ বা ভাষার দিক থেকে ভাগ করছি, উনি আরবি ভাষা, আমি বাংলা ভাষাভাষী, ওইদিকে উর্দু ভাষা, ওইদিকে ফার্সি ভাষা, ওইদিকে ইংলিশ ভাষা, এই জন্য আমরা জাতিকে ভাগ করে ফেলছি। আল্লাহ বলেন যে না, তোমাদের এই ভাগ বন্টন এটা আসল ভাগ বন্টন নয়। আসল ভাগ বন্টন আমি করেছি। মানুষ, সারা দুনিয়ার মানুষ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে, ইমানদার না হয় বেঈমান। ইমানদার যেখানেই থাক না কেন, যদি আমি বাংলাদেশে ইমানদার থাকি, আফগানিস্তানে যে ইমানদার তার সাথে আমার একই আচরণ হবে, ইন্ডিয়ার যে ইমানদার তার সাথে আমার একই আচরণ হবে, পাকিস্তানে যে ইমানদার তার সাথে আমার একই আচরণ হবে। এবং আচরণটা কেমন হবে? এবার হাদিস শোনেন। হাদিসটি বুখারী শরীফে আছে এবং মুসলিম শরীফে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। এক মুসলমান আরেক মুসলমানের উদাহরণটা কেমন? যেমন একটা প্রাচীরের মতো। কিসের মতো? প্রাচীরের মতো। ইয়াশুদ্দু বাযুহু বাযান। প্রাচীরের ভিতরে সিমেন্ট থাকে, বালি থাকে, এরকম ভাবে সুরকি থাকে, একে অপরের সাথে সুন্দরভাবে কি হয় সংযুক্ত হয়ে থাকে, সবাই মিলে একটা প্রাচীর হয়ে যায়। রাসূল বলেন যে এক মুসলমান আরেক মুসলমান এটা কিসের মতো? একটা প্রাচীরের মতো। কেমন সত্য প্রাচীর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিজের হাতের ইশারা করে দিয়েছেন, ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি। হাদিসের বর্ণনাকারী বলেন রাসূল এবার নিজের হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিয়েছেন এই যে এইভাবে শক্ত হয়। এক মুসলমান আরেক মুসলমানের সাথে এমন আচরণ, এমন তাদের সম্পর্ক যে কারোর সাথে কোনো শত্রুতা নাই, সবাই আমরা মিলে জুলে ভাই ভাই। এই হাদিসের ব্যাখ্যা আর একটা হাদিস খেয়াল করুন। মুসলিম শরীফের 6353 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো পরিষ্কার করেছেন, মাসালুল মুসলিমিনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান দুনিয়াতে যত আছে সবাই এক ব্যক্তির মতো। সুবহানাল্লাহ, সবাই এক ব্যক্তির মতো। রাসূল বলেন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। যদি কোনো ব্যক্তি চোখে ব্যথা পায়, পুরা দেহ ব্যথাটাকে ভাগ করে নেয়। কথা বলেন ঠিক কি না? ব্যথাটাকে ভাগ করে নেয়। ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। যদি মাথা ব্যথা শুরু হয়ে যায়, পুরা দেহ অস্থির হয়ে যায়, পুরা দেহ অস্থিরতা অনুভব করে। কি বোঝা গেল? সারা দুনিয়ার সমস্ত মুসলমান একটা দেহের মতো। সারা দুনিয়ার সমস্ত মুসলমান একটা দেহের মতো। এখানে অনেক কথা আছে। আফগানিস্তানে মুসলমান শহীদ হবে, বাংলাদেশের মুসলমান দোয়াও করবে না, এটা বেঈমানের কাজ। কারণ যদি সমস্ত মুসলমান এক দেহের মতো হয়, আমার হাতে ব্যথা পেয়েছি, আমার পা যদি চিন্তা না করে, চোখ যদি চিন্তা না করে, হাতে আমার দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যদি চিন্তা না করে, তাহলে আমি কি মানুষ হতে পারবো? কি বলেন ভাই? অসম্ভব। সমস্ত মুসলমান এক দেহের মতো। আর সুদানে মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে আপনারা জানেন তো কিছু? জানাজার নামাজ পড়তে যে শত শত মুসলমানকে শহীদ করা হয়েছে ড্রোন হামলা। কিন্তু মুসলমান আমি আপনি ঘুমাচ্ছি, তাদের জন্য আমি আপনি কিছুই করতে পারবো না, তবে দোয়াটা তো করতে পারবো। যদি দোয়াও করতে না পারি, একটু মনের ভিতরে যদি ক্ষোভ না আসে, দয়া মায়া না আসে, আমার ইমানটা কোথায় আছে আল্লাহই ভালো জানে। যাই হোক, যে কথা বলতেছিলাম, তাম পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো। আমরা বর্ডার ভাগ করেছি। এই বর্ডার ভাগ করার দ্বারা আফগানিস্তানের মুসলমান আলাদা হয়ে যায়নি, পাকিস্তানের মুসলমান আলাদা হয়ে যায়নি, ইন্ডিয়ার মুসলমান আলাদা হয়ে যায়নি। আমরা সকলেই এক আছি। বর্ডার খুলে দিলে সমস্ত মুসলমান আবার কি হয়ে যাব? এক হয়ে যাব। বর্ডার না খুললেও আমরা এক আছি। এটাই হলো আমার আপনার ঈমান। মুহতারাম হাজিরিন, অতএব বর্ডার দিয়ে মানুষকে ভাগ করা, বংশ দিয়ে মানুষকে ভাগ করা, ভাষা দিয়ে মানুষকে ভাগ করা, এটা অযৌক্তিক। আল্লাহ যেই ভাগ করেছেন এটাই হলো সঠিক ভাগ। দুনিয়ায় মানুষ কয় প্রকার? দুই প্রকার, হয় ইমানদার না হয় বেঈমান। আসুন আমরা সামনের দিকে চলি।